বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ৪৯ বছর আগে মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা ঐতিহাসিক লং মার্চে অংশ নিয়ে ফারাক্কা অভিমুখে যাত্রা করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা আদায়। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে অভিন্ন ৫৪টি নদীর পানি প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। মালয়েশিয়া আগামী কয়েক মাসে ১ থেকে ১.৫ লাখ বিদেশি শ্রমিক নিতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন চিম সি কেওয়াং। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। মালয়েশিয়ায় আজ বৃহস্পতিবার দেশটির ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেলে তার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। গাজা জুড়ে ইসরায়েলের বিমান হামলায় ১০৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। বুধবার মধ্যরাত থেকে চালানো এই হামলায় নিহতের এই সংখ্যা জানিয়েছে হামাস পরিচালিত নাগরিক সুরক্ষা সংস্থা। গাজায় মানবিক ত্রাণ সরবরাহে ইসরায়েলের অবরোধ চলার মধ্যে এই হামলা চলছে। ১০টি ত্রাণ সংস্থা গাজায় মানবিক পরিস্থিতির অবনতির কথা জানিয়েছে। ফিলিস্তিনিদের নাকবা দিবসের ৭৭তম বার্ষিকী পালনের সময় ইসরায়েল এই হামলা চালালো। রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন বিডিআর জওয়ান। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তারা মুক্তি লাভ করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ সময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। মুক্তি পাওয়াদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ থেকে ৫ জন এবং কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে রয়েছেন ১০ জন।